হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ব্লগটা আমি দুপুরবেলা থেকে শুরু করলাম। আশা করি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর সঙ্গে থাকবেন। তো গাইস, আজকে ব্লগটা আমি এই দুপুরবেলা থেকে শুরু করলাম, কেন কি আজকে আমরা এক বিয়ে বাড়িতে যাব। তার জন্য দুপুর 2:30 বেজে গেছে। তো এখন আমি একটা সিম্পল করে রান্না করব। তো বেবিকে ফিট করায় ঘুমাই দিয়েছি, তার বাসনগুলো বয়েল করে নেব। আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি, 2টা ডিম সিদ্ধ হয়ে গেছে। তো এটা দিয়ে আলু ঝোল করব, আর বেশি কিছু করব না। তো এই যে আমার সব কিছু রেডি করে রেখেছি, এবার ঝটপট করে রান্নাটা বসিয়ে দেব। তো গাইস, রান্নাটা বসালাম, কিন্তু এই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে। তো একটু গ্যাসটা অফ করে দিলাম। তো ওকে একটু বাইরে ঘোরাবো, ঘোরানোর পর তারপর একটু যাবে, ওকে ভালো লাগবে, তারপর ওকে শুয়ে রেখে আবার রান্নাটা শুরু করে দেবো। তখন গ্যাস বন্ধ করে দিয়েছি, আর সব কিছু এখানে তো রেডি আছে। তো এখন বাইরে নিয়ে যাই বাবুকে। কি ওটা নাও পুতুল তালি, কোথায় রে, কোথায় যাবে? বাবা আসতেছে, বাবা ওই যে বাবা আসতেছে, ওই যে বাবা আসতেছে, ওই যে বাবা, ওই যে বাবাটা চলে গেল বাবা। ওলে বাবা খালি চল না ভেতরটা আমার। তো গাইস, বেবিকে একটু এরকম করে নিয়ে ঘুরাবো, যেহেতু এখন ঘুম থেকে উঠলো। তো রান্না বাড়া পরে করবো, আগে ওর বাবা এখন আসলে বাবুকে দিব, আর আমি রান্নাটা তাড়াতাড়ি করে সেরে নেবো। আর এই দেখুন আমার বেবি ঘুম থেকে উঠে কি স্মাইল দিচ্ছে। কি বেটা কি, ওর আমার ছুনটা, আমার ছু না ভিতরটা, আমার প্রচুর ভিতরটা, আমার ছু না তো। হাইলে হাইলে। তো চলুন এখন একে বাইরে নিয়ে যাই একটু। তো এবার বেবিকে বাইরে নিয়ে আসলাম, এখন ওকে একটু বাইরে ডুলাবো। আর কোনো সময় মনে হয় আমার, যখন বেবিকে নিয়েছো তো আমি ব্যস্ত, আগে কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, তারপর বিয়ে হওয়ার পর সংসার সামলাতে ব্যস্ত হয়ে গেলাম। সংসার সামলাতে না সামলাতে কিছু সময় পর বেবি হয়ে গেল, তখন বেবিকে নিয়ে ব্যস্ত। তো যেটা আমার একটা ইচ্ছা ছিল যে আমার যে প্রফেশনাল আমি যে ছিলাম সেটাতে আমি ফিরে যাব বিয়ের পর, সে আর হলো না। যেহেতু কিছু কারণ ছিল, তার জন্য করতে পারলাম না। তো আমার তো খুব ইচ্ছে ছিল যে আমি বিয়ের পরও কাজও করব, কিন্তু জানি না আমার বরের মাথায় কি ঢুকছে বা কে ওকে কি বলেছে যে আমাকে আর কাজ করতে একদমই বারণ করে দিল। তারপর তো কি গাইস, আমি আর কাজ করতে পারলাম না। কাজে যদি না যাই, তার জন্য ভাবলো যে বেবি নিই, সেটাই ভালো হবে। তো আমার তো একদম সহমতি ছিল না যে এত তাড়াতাড়ি বেবি নিব। তবু যেটা ভগবানের ইচ্ছা, এখন সুস্থ বেবি আমার পাশে রয়েছে, সেটাই যথেষ্ট। কিন্তু একটা মনে আমার একটা ইচ্ছা লাইফে রয়ে গেল যে আমি যে প্রফেশনালে কাজ করেছিলাম, সে প্রফেশনালে আরও যদি কিছু মাস কাজ করতে পারতাম তো আমার অনেকই ভালো হতো। তো আমার রান্নাও শেষ হয়ে গেছে এদিকে। তো অল্প করে বেগুন ভাজি করেছি আর ডিমের ঝোল করলাম। তো তাই গাইস, এখন লাইফটা এমনই যাচ্ছে। তো এখন বেবিকে ফিট করাই দেব। আর মাঝে সাঝে মাথাটা খুবই খারাপ হয়, যবে আগের কথা ভাবি বা ভাবনা চলে আসে মাথায়। তবে ওর বাবার সঙ্গে একটু আমার লড়ের মতন হয়ে যায়, আমি রাগ গোসা করে থাকি। আমার অনেক কথা কি মাথায় ওসব চলে আসে, যেটা আমি চাইনি। যে প্ল্যান করে কিছু করতে চেয়েছিলাম, সে প্ল্যানটা আর হলো না আমার। 2000 years later. তো একেবারে চলে আসলাম সন্ধ্যার দিকে, আর সন্ধ্যার সূর্যটা খুব সুন্দর লাগতেছিল। তো এবার আমি বেবিকে ঘুম পাড়াবো, সন্ধ্যার বিয়ে রিসেপশন পার্টি রয়েছে, ওখানে যেন রেডি হয়ে যাব। আমার ছোট মেয়েটা কি হাসি দিচ্ছে রে, ও সবাই সাজে সাজে দিছে না। চলো 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 চলো
সো গাইস আমরা রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি বিয়ে বাড়ি। সাজের ব্লগটা দেখাতে পারিনি, আর সাজি ওরকম সাজও দিইনি, তো তার জন্য এখন বার হয়ে যাচ্ছি। আর সিম্পল একদম তাড়াহুড়োকে রেডি হলাম, বাচ্চাকে নিয়ে আর কি আর রেডি হবো, তো তাই সিম্পলভাবে রেডি হয়ে নিচ্ছি। এখন যাচ্ছি নিচে, তো চলুন বিয়ে বাড়ি যাওয়া যাক। তো আমরা এখন চলে আসছি, আর আমি অনেক দিন পর কোনো অনুষ্ঠান বাড়িতে গেলাম। তো বেবি হওয়ার পর তো কোথাও যাওয়া হয় না ওরকম, আর যেহেতু ওর বাবারও সময় হয় না আমার নিয়ে যাওয়ার, তো এই ব্লগটা আমি ছোট করে করলাম। যেহেতু আজকে শাড়ি পরেছি বলে অনেক মুশকিল হয়েছে আমার ব্লগ করতে, কিছু ভালো করে শেয়ার করতে পারিনি যেহেতু অনেক ভিড়ও ছিল তার জন্য। আর শাড়ি পরেছি না গাইস, তো শাড়িটা সামলাবো না দিকে ব্লগ করব, তার জন্য অল্প করে শুধু শ্যুট করেছি। তো এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। তো আজকের ব্লগটা আমি এখানে রাখলাম, আশা করি আপনাদেরকে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর সঙ্গে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন স্টে সেফ, স্টে ব্লেসড।